লালমোহনের 12টি সন্তানকে হত্যা করা হয়েছে ঢাকার রাজপথে। এরা কেউ ছাত্র না, এরা শ্রমিক, মুদি দোকানদার, রিক্সা চালক, ভ্যান চালক, দোকান কর্মচারী। কিছু কিছু দল আছে জানে নির্বাচনে কোনো ভোট পাবে না, এখন থেকে তারা বলে যে বিএনপির কাজ চুরি করবে। কিন্তু যেহেতু তারা বুঝে গিয়েছে জনগণের ভোটে বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, এখন থেকে বিএনপির বিরুদ্ধে উচ্চারণা তারা শুরু করেছে। প্রতিবেশী রাষ্ট্র ভারত চায় না যে আমরা সুখে শান্তিতে থাকি। ইতিমধ্যে জামাতে ইসলামের এক নেতা আজকে পত্রিকায় দেখবেন চট্টগ্রামে ব্যারাক এবং সিল নিয়ে ধরা পড়েছে। ছাত্ররা এবং বিএনপি মিলে 2024 সালে জুলাই আগস্টে যে আন্দোলন করেছে, সেখানে 1,500 নিরীহ বাঙালিকে গুলি করে হত্যা করেছে পুলিশ, র্যাব এবং অন্যান্য বাহিনী। লালমোহনের 12টি সন্তানকে হত্যা করা হয়েছে ঢাকার রাজপথে। এরা কেউ ছাত্র না, এরা শ্রমিক, মুদি দোকানদার, রিক্সা চালক, ভ্যান চালক, দোকান কর্মচারী। আমি এই 12টি লোককে দেখে এনেছিলাম লালমোহনে, যতটা পেরেছি সাহায্য করেছি। আমাদের দল থেকে, সরকার থেকে সাহায্য করা হয়েছে। এদেরকে শহীদ পরিবার হিসাবে আল্লাহ কবুল করে নেব, এটাই কামনা করি। এইভাবে একটা দুঃশাসনের কবলে আমরা ছিলাম 16 বছর। আমার সুযোগ এসেছে দুঃশাসন থেকে মুক্ত হওয়ার জন্য। দুঃশাসন থেকে মুক্ত হওয়া আপনাদের জন্য খুবই সহজ। খালি একজন যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। আপনাদের দলে দেখার দরকার নেই মানুষ হিসাবে প্রার্থীরা কে কেমন, তাদের অতীত কি, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা আছে কিনা, এইসব থেকে ভোট দিবেন। আমি আপনাদের 20 বছর এমপি ছিলাম, 86 থেকে 2006। কোনো মাদক ছিল না লালমোহনে। আজকে লালমোহনে ঘরে ঘরে মাদক দ্রব্য। তারা আনলো এগুলো 16 বছরে যারা রাষ্ট্র শাসন করেছে তারা মাদক দ্রব্য আমদানি করে দিয়েছে। আপনাদের অবকাঠামোগত চলাফেরার সুবিধা আরো বাড়ানো উচিত। এই রাস্তা থেকে ইনশাল্লাহ আরো চলাফেরা দেবো, যাতে করে আপনারা এই রাস্তা রায়চান হয়ে একদম লয়রাজ পর্যন্ত চলে গিয়েছে। আমরা ক্ষমতায় গেলে কি কি উন্নয়ন কাজ করবো সেটি আপনাদেরকে জানিয়েছি। 31 দফা কর্মসূচি দিয়েছি। মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে, মাসে 2,500 টাকা সম পরিমাণ আপনারা পাবেন আপনাদের হাট খরচের জন্য। কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়া হবে, যাতে করে তারা আপনারা যাতে বিনামূল্যে সার, কীটনাশক বীজ ইত্যাদি করতে। মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আছে তাদেরকে সরকারি তহবিল থেকে ভাতা দেওয়া হবে। আরো অনেক উন্নয়ন আমরা করতে চাই, তার জন্য প্রয়োজন জনগণের সহায়তা। কিছু কিছু দল আছে জানে নির্বাচনে কোনো ভোট পাবে না, এখন থেকে তারা বলে যে বিএনপির কাজ চুরি করবে। 300 যারা ধরা পড়ে জালিয়াতি করার উদ্যোগ ধরা পড়ে, আজকেও পত্রিকায় আছে। কিন্তু যেহেতু তারা বুঝে গিয়েছে জনগণের ভোটে বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, এখন থেকে বিএনপির বিরুদ্ধে উচ্চারণা তারা শুরু করেছে। আমরা জনকল্যাণের জন্য রাজনীতি করি। বেগম জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করি। প্রতিবেশী রাষ্ট্র ভারত চায় না যে আমরা সুখে শান্তিতে থাকি। এই কারণে গত 16 বছর এই দেশটি ভারতের একটা অঙ্গরাজ্যের মতো ছিল। বিএনপি ক্ষমতায় গেলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমাদের বন্ধু থাকবে, কোনো প্রভু থাকবে না। ইতিমধ্যে জামাতে ইসলামের এক নেতা আজকের পত্রিকায় দেখবেন চট্টগ্রামে ব্যারাক এবং সিল নিয়ে ধরা পড়েছে। যে সিল আপনারা 12 তারিখে ভোট কেন্দ্রে ধানের শীষ মার্কার উপরে দেবেন, তারা ফুলকপি দাঁড়িপাল্লার উপরে অনেকগুলো সিট তৈরি করেছে। ইলেকশন কমিশনে যে সিল, সেই সিল সহ ধরা পড়েছে। আজকে পত্রিকাগুলো দেখবেন
জামাতে ইসলামী বুঝে গিয়েছে ভোটে তারা ক্ষমতায় যেতে পারে না, সুতরাং তারা টাকা চুরি করার জন্য নানা ষড়যন্ত্রে জাল বলছে। কোন ষড়যন্ত্র সফল হবে না।